জিন, তোরা উত্তরে যা, দক্ষিণে যা, পূর্বে যা, পশ্চিমে যা, যেখানে সেই শয়তানটাকে পাবি আমার কাছে ধরে নিয়ে আসবি। এই আম রাখবেন নাকি আম? পাকা পাকা মিষ্টি মিষ্টি আম, পাকা পাকা মিষ্টি মিষ্টি আম। ওগো আমালি আন্টি, আমালি আন্টি, তোমার আম মিষ্টি হবে? না না, আমাকে মেরো না, আমাকে মেরো না। করে দিয়েছিল। বাচ্চারা তোমরা সবাই চলে যাও, আর তুমি থাকো, তোমার সাথে আমার কথা আছে। কি যেন বললা তুমি? আরেকবার বলো তো শোনা। কে যেন কাল রাজু ভাইকে খুন করে দিয়েছে। আরে বোকা, সেই খুন তো আমি করেছি। এখন আমি তোকে খুন করব। পরের দিন সেই ছোট্ট মেয়েটার লাশ গাছে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। গ্রামের সবাই ভয়ে আতঙ্কিত হয়ে যায়। কে আমার এত বড় সর্বনাশ করলো? আমার মেয়েটাকে কে মেরে ফেললো? টুম্পা, তুই কথা বল, তুই এভাবে আমাদের ছেড়ে যাস নে টুম্পা। শিয়াল আঙ্কেল, কাল একটা আমালি আন্টি টুম্পাকে বলেছিল টুম্পার সাথে তার কি যেন কথা আছে। তাই নাকি রে? সবাই শুনেন, আমার মনে হয় ওই আমালি এসব অপমৃত্যুর জন্য দায়ী। আজ আমরা সবাই ওই আমালিকে ধরবো। সবাই মিলে ঠিক করে আজ সেই আমালিকে ধরবে। সেদিন দুপুরে ডাইনিটা মানুষের রূপ ধারণ করে আবার আসে। এই আম রাখবেন নাকি আম? মিষ্টি মিষ্টি আম, পাকা পাকা আম। এই কি, আজ দেখি কোনো বাচ্চা দেখা যাচ্ছে না। বাচ্চাগুলো আজ কোথায় গেল? ডাইনিটা সারা গ্রাম ঘুরে ঘুরে বাচ্চা খুঁজতে থাকে। ঘুরতে ঘুরতে ডাইনিটা দেখে এক জায়গায় একটা বাচ্চা ফুটবল নিয়ে খেলা করছে। এই বাচ্চা, তুমি আম খাবা? আমার কাছে অনেক মজার মজার মিষ্টি মিষ্টি আম আছে, আজ তোমাকে আমি সব আম ফ্রিতে দিব। না না, আমি তোমার আম খাবো না, তোমার আম খেতে সবাই নিষেধ করেছে। কি তোর এত বড় সাহস? আজ তোকে আমি মেরেই ফেলবো। বাঁচাও বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও। না না, আমাকে মেরো না। বাচ্চাটাকে নিয়ে চলে যাবার সময় গ্রামের সবাই আমালিকে আটকে দেয়। এই, তোমার ঝাঁকার মধ্যে কি আছে দেখি তো। এগুলো তো আম, আমি আম বিক্রি করি। এই নামাও এটা, আমরা দেখবো এটাতে কি আছে। আচ্ছা আচ্ছা, দেখাচ্ছি দেখাচ্ছি, দাঁড়ান দাঁড়ান। সবাই দেখে আমালির ঝাঁকার মধ্যে এই গ্রামেরই একটা বাচ্চার লাশ। সবাই চমকে যায়। এই কে রে তুই? তুই এই বাচ্চাটাকে কেন খুন করেছিস? নিষেধ করেছে। কি তোর এত বড় সাহস? আজ তোকে আমি মেরেই ফেলবো। বাঁচাও বাঁচাও, কে আছো? আমাকে বাঁচাও। না না, আমাকে মেরো না।
আমরা সবাই এই গ্রাম ছেড়ে পালিয়ে যাই। দাঁড়াও, পালিয়ে গেলে সব সমস্যার সমাধান হবে না। আমার জানা ভালো এক কবিরাজ আছে, আমি আজই সেই কবিরাজকে খবর দিচ্ছি। রাতে সেই কবিরাজ আসে। আচ্ছা, কেউ আমাকে সেই আম গাছের কাছে নিয়ে চলো। সবাই সে আম গাছের কাছে এসে দেখে সেই বাচ্চাটার লাশ গাছে ঝুলে আছে, যেই বাচ্চাটাকে আজ ডাইনিটা মেরে ফেলেছে। কেউ ভয় পাবেন না, আজ হয়তো ও বাঁচবে, নয়তো আমি বাঁচবো। এই আমার শিকারী জিন, তোরা উত্তরে যা, দক্ষিণে যা, পূর্বে যা, পশ্চিমে যা, যেখানে সেই শয়তানটাকে পাবি আমার কাছে ধরে নিয়ে আসবি। যা যা, এখনই যা। ওকে ওই গোল দাগের মাঝে দাঁড়া করা। এই পিশাচ, তুই বল, কেন তুই এই গ্রামের নিষ্পাপ বাচ্চাদের খুন করিস? তবে রে, দেখ আমি তোর সাথে কি করি। সেই প্রায় 2 বছর আগের কথা। আমার ছেলে একদিন এই গ্রামে এসে একটা গাছের আম পাচ্ছিল। ওরে হারামজাদা, তুই ঘুঘু দেখেছিস কিন্তু ঘুঘুর ফাঁদ দেখিসনি। মা মা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো। না না, আমার বাচ্চাটাকে ছেড়ে দিন, আমার বাচ্চাটাকে এভাবে মারবেন না, আমার বাচ্চাটাকে এভাবে মারবেন না, দয়া করে ছেড়ে দিন আমার ছেলেকে। সেদিন সেই লোকটা আমার আর আমার ছেলেকে মেরে ফেলেছিল। তাই আমি ডাইনি হয়ে এসেছি, আমি এই গ্রামের সব কটা বাচ্চাকে মেরে ফেলবো। দেখ ডাইনি, তোর সাথে যে অন্যায় হয়েছে তার জন্য আমরা অনুতপ্ত। তুই এই গ্রাম ছেড়ে চলে যা। না, আমি যাব না। আমার ছেলের খুনের বদলে আমি এই গ্রামের সব বাচ্চাদের খুন করে ফেলবো। আমি তোমার কাছে হাত জোড় করছি, সেদিন আমি তোমাদের মেরে অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমার পাপের শাস্তি তুমি এই গ্রামবাসীদের দিও না। তুমি আমাকে মেরে ফেলো, তাও তুমি এই অবলা প্রাণীদের ছেড়ে দাও। বহু বছর পরে হলেও তোরা তোদের ভুলটা বুঝতে পেরেছিস, তাই আমি তোদের সবাইকে মাফ করে দিলাম। আমি আর কখনো এই গ্রামে আসবো না। এরপর থেকে এই ডাইনিটা আর কখনো এই গ্রামে আসেনি। ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাও, আর এমনই মজার মজার ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো।